আমাদের দোনোটি গরু চলে আসলো। ভাব করতে ভাই গাইস আমাদের দোনোটা গরু ধুচ্ছে এখন, দোনোটাকে গোসল করানো হচ্ছে। দেখেন গাইস, দেখেন আমাদের গরু গোসল করানো হচ্ছে দোনোটাকে, মাশাআল্লাহ। You're chilling in the rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Don't leave me here high and dry. Oh,
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কানের নিচে দিয়ে দেন ওটা পাশে। না ক্লিপ আছে লাগছে এটা মাথার ওটা চাপ দিয়ে আটকে দেবো আর খুলে না না ক্লিপের মতো নিচে নামবে আরে নিচে নামবে একজন ধরেন আরেকজনে বাইরে কর পুরো রাউন্ডটা মাশাআল্লাহ গাইস, এই হচ্ছে একটা গরু, এই হচ্ছে একটা গরু। এটাকে মালা পরানো হলো। এখন গাইজ আমরা আমাদের গরু দুটাকে এখন নিয়ে বাসায় যাব ইনশাল্লাহ। এই হচ্ছে গরু 2024-এর মাশাআল্লাহ। আমাদের বাচ্চা উঠে গেল ট্রাকে, এর সাথে আমাদের বাচ্চা ট্রাকে উঠে গেল। আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি আছে আমার হাতিতে, আমার দামে আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে কেউ বলে আমি মামুলি গলি কষাই উস্কা খাবে এমন আমার পা আকার গরু আকার গরু আকার গরু ভেরি ভেরি স্মার্ট, আকার গরু আকার গরু আকার গরু ভেরি স্মার্ট, 240 একসাথে। আকার গরু ভেরি
সবাই এখন দেখি দাম শুনে পড়ে গেছে দেখি বাড়তে ছাগল আমাদের কি গরু এই কোরবানি খেল এখন শুরু সবাই আমার দাম জানতে চায় আমার সব থেকে আমায় কিনতে চায় বডি ফিটনেস দেখা ছবি তুলতে চায় একটাই প্রশ্ন কত নিচে আমাদের গরু রানা দিয়ে দিল। ঠিক আছে ভাই, আমরা সাবধানে আসেন আপনারা, তাই না জানাই। গাইজ আমরা গরু নিয়ে চলে আসছি আমাদের বাসায়। 240 127 গাইজ আমরা আমাদের বাসায় এখানে চলে আসছি গরু আমাদের। আসো আসো আচ্ছা আচ্ছা ভাই জনগণ সবাই আমি এসেছি এই হাট মাতাতে ক্রেতা ভাইদের বলছি হাই সব ভাইদের কোথায় আমার দামে হেরিয়া গুণ বাড়ে ঘন্টায় দ্বিগুণ কেউ 6 লাখ বলে কেউ বলে আহা আমি হেলে দুলে চলি চিনি তামামলি গলি কষাই উস্তা খাবে এমন আমার বাদশাহ আমার দাদার বাসায় চলে যাচ্ছে গাইস। বাদশাহকে পাঠানো হচ্ছে আরেক জায়গায়, এখানে রাখা হবে না। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 16 তারিখ, চাঁদ রাত। বাংলাদেশে আমাদের এখানে চাঁদ রাত এবং আজকে সৌদিতে ঈদ পালন হচ্ছে। সবাইকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক। সো আমি এখন নিচে নামলাম আমার গরুটিকে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এবছরের কোরবানির গরু বুলবুল দাঁড়িয়ে আছে। আপনারা হয়তো বা টাইটানিক আরেকটা গরু যে ছিল বড় বাদশা নাম দিয়েছিলাম, গত বছরের টাইটানিকের মতো ছিল, ও এখানে নেই। সো ও এখানে নেই, ও আমার দাদার বাসায় আছে আরেক জায়গায়, ওইখানেও কোরবানি হবে। আর বুলবুলকে এখানে রাখা হয়েছে, আমার গরুটি দেখেন, ও এখানে নাস্তা করেও দাঁড়িয়ে আছে। ও না খেয়ে শুকিয়ে গেছে কালকে থেকে। ওকে এত কিছু খাওয়ানো হলো, তারপরও ঠিক মতো খাচ্ছে না কেন জানি। মেবি ও একটু মন টন খারাপ, মেবি ওর মালিককে মিস করতেছে হয়তো বা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার কাজিন ভাই অনি ভাই। আমার অনি ভাইকে অনেকে হয়তো চিনেন, আমার সাথে দেখেছেন। আমার অনি ভাইয়ের গরু এটি কালকে আনা হয়েছিল। আমি এটাকে বেশি একটু দেখাতে পারিনি, সময় হয়নি। আমার একটু শরীরটা খারাপ, কালকে থেকে গলা ভেঙে গেছে, একটু জ্বর ভাব। তো তেমন সুযোগ পাইনি। এটা হচ্ছে অনি ভাইয়ের গরু, এটি হাট থেকে নেওয়া হয়েছে। এটি পড়েছে ৭৬,০০০ টাকা। এটি ৭৬,০০০ টাকা পড়েছে। আর এটি হচ্ছে আমার বড় চাচার গরু। এটি আমি নিজে মাত্র নেমে দেখলাম, এটিকে আমি গতকালকে দেখিনি। আমি
এটি মনে হয় গতকাল রাতে অথবা আজকে ভোরে হয়তো আনছে। এটা হচ্ছে আমার বড় চাচা বড় ভাইদের গরু, আপনারা দেখতে পাচ্ছেন। এটার প্রাইস বা কোত্থেকে কি নিয়েছে আমি বলতে পারতেছি না, বাট গরুটিকে দেখে আমার কাছে ক্রস গরুর মতো লাগছে। বাট এটা দেশি গরু, আমারটাও পিওর দেশাল বা দেশি গরু যেটা আমরা বুঝি। আর অনেকে হয়তো বা আমার গরুর দামটিও জানতে চাচ্ছেন বা জানতে চাবেন যে আমার দুইটি গরুর কিরকম প্রাইস পড়েছে, বড়টি এবং এটি। আচ্ছা, প্রথমত আমার গরু দুটি আমি নিয়েছি কোনো হাট থেকে নেইনি। এটি নিয়েছি একটি আপনার বলতে পারেন একটি ফার্মের মতো একটি জায়গা, আমাদের খুব ঘনিষ্ঠ এক লোক থেকে নিয়েছি, যিনি কষাইয়েরও ব্যবসা করে, পাশাপাশি গরুরও ব্যবসা করে। আমাদের সাথে অনেক দিনের তার সম্পর্ক, তো ওনার সাথে কথা বলে ওনার থেকে আমরা গরু দুটি নিয়েছি, বড়টি এবং এই বুলবুলটুকে। তো বাজার অনুযায়ী প্রাইস কম বেশি আমি এগুলো হিসাব করি না, আল্লাহ যার কিসমতে যেটা রেখেছে আশা করি সেটাই আমাদের কপালে যেটি ছিল ওটি আমরা কোরবানি পশু হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো তারপরও বলা ঠিক না, তারপর অনেকে জানতে চাবে অনেক কারণে, তাও আমি বলে দিই। আমার এই গরুটি বাজার প্রাইস পড়েছে হচ্ছে কি আপনার, আমার এই গরুটির প্রাইস পড়েছে 1,28,000, 1,28,000। এবং বড় গরুটির প্রাইস পড়েছিল 2,40,000, 2,40,000 পড়েছিল বড়টি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ও এখন বিশ্রাম করতেছে। গরুটি আমার চাচাদের গরুগুলো খাওয়া দাওয়া করছে, বিশ্রাম নিচ্ছে। বর্তমানে হাটের অবস্থা, সবগুলো হাট নাকি খালি এবং প্রচুর দাম গরুর। যারা চার রাতের আফেয়ার ছিলেন ওদের অবস্থা খুব খারাপ, গরু পাচ্ছেন এবং অনেক প্রাইস। এই হচ্ছে গরুগুলোর অবস্থা। এই রাতে এই হচ্ছে এই পর্যন্ত, দেখেন বিশ্রাম নিচ্ছে। আমরা পরে আপনাদের সাথে আবার জয়েন হচ্ছি। টিল দেন, টেক কেয়ার, পিস।